আপনাদের সকলকে হিন্দু সংগতির পক্ষ থেকে স্বাগতম। আগামী 22শে জানুয়ারি ভারতবর্ষের জাতীয় জীবনের বহু প্রতীক্ষিত দিন। সম্ভবত স্বাধীনোত্তর ভারতবর্ষের মাটিতে সবচাইতে গুরুত্বপূর্ণ, আনন্দময়, তাৎপর্যময় মুহূর্ত রামচন্দ্রের মন্দির অযোধ্যার মাটিতে উদ্বোধন হবে। রামচন্দ্রের মন্দির রামায়ণ সম্পর্কে বলতে গিয়ে এখানকার ভারতবর্ষের আকু মাকুরা, বামপন্থী, মধ্যপন্থী, তোষণপন্থী, উগ্রপন্থীরা যা খুশি বলুক, রামচন্দ্র ভারতবর্ষের রাষ্ট্রপুরুষ। কেবল ভারতবর্ষ নয়, পৃথিবীর বহু দেশে রামচন্দ্র রাষ্ট্রপুরুষ হিসাবে বিবেচিত, পরিগণিত। তার মধ্যে বহু মুসলমান রাষ্ট্র আছে, এমনকি পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়াতে রামচন্দ্র রাষ্ট্রপুরুষ। ইন্দোনেশিয়ার মানুষকে পৃথিবীর বিভিন্ন দেশের সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনারা মুসলমান, কিন্তু রামচন্দ্র হিন্দুদের দেবতা, তিনি কি করে আপনাদের রাষ্ট্রপুরুষ হন? ইন্দোনেশিয়ার মানুষ উত্তর দিয়েছে, few hundred years ago we changed our religion, not our forefathers. কয়েকশো বছর আগে আমরা আমাদের উপাসনার পদ্ধতিকে পরিবর্তন করেছি, ইসলাম স্বীকার করেছি। তার মানে এই না যে আমাদের পূর্বপুরুষ পরিবর্তিত হয়ে গেছে। রামচন্দ্র এবং রামায়ণ আমাদের দেশে মর্যাদার আসনে ছিল, আছে, থাকবে। ভারতবর্ষে রামায়ণের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, রামায়ণ দরিদ্রের পর্ণকুটির থেকে রাজার প্রাসাদ পর্যন্ত সমান আদরে গৃহীত হয়ে আসছে। রামায়ণের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, রামায়ণের বিশেষত্ব এখানেই যে দেবতা নিজেকে খর্ব করিয়া মানুষ করে নাই, মানুষই নিজ গুণে দেবত্ব উন্নীত হইয়াছে। এই 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আমরা হিন্দু সংগতি আমাদের সব কার্যক্রমের অভিমুখ একই দিকে নির্ধারিত করেছি। সারা ভারতবর্ষের জাতীয় উৎসব, জাতীয় আনন্দের বিষয়। কিন্তু সেই প্রসঙ্গে শেষ করার আগে আমি কেবল একটা বিষয় বলতে চাই, যে আমাদের নিজেদের দিকেও তাকানো দরকার, আত্মসমালোচনাও দরকার। রামচন্দ্র, রাম মন্দির, রামায়ণ সম্পর্কে অনেক কিছু আমরা বলছি, কিন্তু আমরা নিজেরা কজন রামায়ণ পড়ি? কতজনের বাড়িতে রামায়ণ আছে? মূল রামায়ণ বাদ দিন, বাংলা রামায়ণ বা অন্য ভাষার রামায়ণ আছে? একটা মূল প্রশ্ন, বেসিক জিজ্ঞাসা আজকে আমরা নিজেদের করি। রামায়ণে 7টি অধ্যায় বা পর্ব বা 7টি কাণ্ড আছে। আমরা কতজন এই 7টি কাণ্ডের নাম জানি? অন্তত এটা আমরা ঠিক করে নেই যে 22শে জানুয়ারির আগে আমরা সবাই রামায়ণের মূল বা বেসিক জিনিসগুলো জানবো বা জানার চেষ্টা করব। কটা কাণ্ডে রামায়ণ আছে, 7 কাণ্ডের মধ্যে কি কি নাম, কোন কাণ্ডে কি বর্ণনা, এটা যেন আমরা জানার চেষ্টা করি। যদি রামায়ণ সম্পর্কে কিছুই ধারণা আমরা না রাখি, তাহলে রামচন্দ্রের অতুলনীয় শৌর্যবীর্য, রামচন্দ্রের মনুষ্যত্ব, রামচন্দ্র সম্পর্কে বিবেকানন্দ যে বলেছেন, আদর্শ পিতা, আদর্শ পতি, আদর্শ সন্তান, সর্বোপরি আদর্শ রাজা, সর্বাবস্থায় আদর্শ ব্যক্তিত্ব, তাহলে রামচন্দ্র সম্পর্কে না জানলে পরে তার বিশালত্ব বুঝতে পারবো না এবং জিনিসটার সঠিক মর্যাদাও উপলব্ধি করতে পারবো না। তাই 22শে জানুয়ারির মধ্যে আমরা সবাই চেষ্টা করব নিজের ঘরে বা কারো থেকে শুনে রামায়ণ সম্পর্কে, রামচন্দ্র সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো নিয়ে রাখতে। এটাই সবার কাছে হিন্দু সংগতির আবেদন। সবাই খুব ভালো থাকবেন। জয় শ্রীরাম।